আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নেয়, বিশ্বাস হয়নি? কারণ আল্লাহ গরিব বানায়, এটা গরিব অবস্থায় আপনার কাছ থেকে মালিক পরীক্ষা নিবে। বুঝতে হবে মালিক আমার গরিব বানাইছে, এই হালতে আমার পরীক্ষা চলতেছে, এখানেই রেজাল্ট ভালো করতে হবে। অথবা কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, বড় লোক বানাইয়াও আল্লাহ পরীক্ষা নেয়। বুঝতে হবে বড় লোক এটা তোর সাবজেক্ট, এই হালতেই মালিকের গোলামি করতে হবে। গরিব তোর সাবজেক্ট, এই হালতে থেকে তুই গোলামি করতে হবে। আবার কাউরে মালিক অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয় রে, একটা না একটা অসুস্থতা তার লাইগাই কাজে, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। মোট কথা মুমিন তোর পরীক্ষা হবে, ইমানদার তোর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া যেমন ক্লাসে উঠা যায় না, পরীক্ষা ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। আর যুবক ভাইরা, তাই রব্বুল কারীম বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া গেছে। আর ওই মানুষটা কেমন ঈমানের পরীক্ষা দিছে, কোন মানুষ ঈমানের জন্য, এটা সাহাবায়ে কেরাম হতে পারে, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য পরীক্ষা দিছে। এই ঈমানের জন্য কত সাহাবীর বুকে পাথর রাখছে, কত সাহাবীরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কত সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিছে, কত সাহাবীর জিহ্বার মধ্যে প্যারাক মারছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে সমাজের মানুষ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকে পাথর লাগবে না, জিহ্বায়ও প্যারাক মারা লাগে না, কয়লার মধ্যেও শোয়াইতে হয় না, মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। ঠিক আছে না? নাই এই জাতির কাছে কি পাথর লাগা লাগবে বুকে? এদের বুকে পাথর দেওয়ার দরকার নাই। 5 টাকার রং চা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে। বুঝেন? সামনে একটা ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাস্ত্রল গরম গরম থাকে, রমরমাট থাকে, সব শাস্ত্রল গুলা দেখবেন ভিড় থাকে। ওখানে প্রার্থী যায় গরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দিয়া ভাই আপনারা কেমন আছেন? ও ভালো আছি। ওই কিতা সিদ্ধান্ত নিছেন? কখনো সিদ্ধান্ত হইছে না। রং চা খাওয়া, দুমছে রং চা খাওয়া, রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত দিতা, চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনি দিব। গরু মার্কায় একটা রং চা খাওয়াইয়া জবান বন্দি নিছে, বুট তারে